computer.com ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবার একটি আপডেট তোমাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই গোটা ভিডিওটি দেখো, আমাদের লাইক কমেন্ট শেয়ার করতে যেন তোমরা ভুলবে না। computer.com ইউটিউব চ্যানেলে কিন্তু সবসময় লাইকটাই শ্রেয়, কারণ লাইকটাই আমরা সমস্ত কিছু মনে করি, শেয়ারটাই আমরা মনে করি ও কমেন্টটা আমরা কিন্তু আমাদের কাছে মেন উপলক্ষ মনে করি। পশ্চিমবঙ্গ টেট অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক পরীক্ষার যে টেট পরীক্ষা সেটা হয়ে গেছে, সবাই জানো। তারই একটি বিজ্ঞপ্তি আমাদের সামনে উঠে এসেছে যে পশ্চিমবঙ্গে প্রাথমিক টেট পরীক্ষার নিয়োগ কবে হবে শিক্ষামন্ত্রীর কাছে এই ব্যাপারটি নিয়ে আমরা আলোচনা করলে তিনি যেটা বলেন সেটাই কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়। রাজ্যের সদ্যই শেষ হয়েছে টেট পরীক্ষা, আর এবার সেই পরীক্ষার ফলাফল ও নিয়োগ সম্পর্ক বক্তব্য রাখলেন পর্ষদ উপসচিব রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রসঙ্গত, এই দিনে টেট পাস মানে যে নিয়োগ নয় সেই বিষয়ে স্পষ্ট জানিয়েছে শিক্ষামন্ত্রী। 24শে ডিসেম্বর রাজ্যে 73টি পরীক্ষা কেন্দ্রে আয়োজিত করা হয়েছিল চলতি বছরের প্রাথমিক টেট। তা প্রাথমিক টেটের পর্ষদের 3,95,054 জন পরীক্ষার্থী এবছর প্রাইমারি টেটে অংশগ্রহণ করেছিল। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ঘটনা ছাড়াও ত্রুটিহীনভাবে সম্পূর্ণ হয়েছে এবছর টেট পরীক্ষা। গত বছরের তুলনায় এবছর টেট পরীক্ষার সংখ্যা তুলনামূলকভাবে কম, সেক্ষেত্রে আপাতত কম সময়ের মধ্যে পরীক্ষার টেট 23-এ ফলাফল নিয়ে আকাশ করছে পরীক্ষার্থীরা। আর এবার সেই বিষয়ে বক্তব্য রাখলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, প্রাইমারি টেট পরীক্ষা এ বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য স্পষ্ট জানিয়েছেন এবার থেকে রাজ্যে প্রতি বছর নিয়ম করে আয়োজিত হবে টেট পরীক্ষা। তবে টেট পরীক্ষা পাস করা মানে চাকরি পাওয়া নয়। প্রাথমিক টেট পরীক্ষা না হলেও প্রাথমিক স্তরে স্কুলগুলির শিক্ষকতা করার জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় মাত্র টেট পরীক্ষা পাস করলে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও WBBSE পরীক্ষায় প্রাইমারি টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সার্টিফিকেট অংশ ও শংসাপত্র প্রদান করা যাবে, যার অর্থ এই যে তিনি রাজ্যের প্রাথমিক স্তরে স্কুলগুলিতে শিক্ষকতা করতে যোগ্যতা অর্জন করেছেন। পরবর্তী সময়ে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকের শূন্যপদের উপর ভিত্তি করে উত্তীর্ণ পরীক্ষার্থীদের নির্দিষ্ট বিজ্ঞপ্তি মাধ্যমে ইন্টারভিউর জন্য দরখাস্ত নেওয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির পরে ইচ্ছুক পরীক্ষার্থীরা ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে পারবেন। চলতি বছরে টেট পরীক্ষা প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ উপসচিব পার্থ কর্মকার জানিয়েছেন, সার্বিক টেট পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার আগে যা প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে তাকে প্রশ্ন ফাঁস বলা যায় না। কিছু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের আগে প্রার্থীরা পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছেন। পর্ষদের নামে বদনাম করার জন্য এই কাজ করা হয়েছে বলে তাদের মতামত। 2023-এ প্রাথমিক টেটের ফলাফল প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আগামী 3 মাসের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এবং প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন টেট পরীক্ষার্থীরা। বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে কী গুরুত্বপূর্ণ এই টেট পরীক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে। এই টেট পরীক্ষা কিন্তু যে হয়েছে তার সময় দিনক্ষণ শেষ হয়ে গেছে, কবে তার রেজাল্ট বেরোবে, কবে নিয়োগ হবে, এই নিয়ে কিন্তু আজকে আলোচনা চলছে। আমাদেরও এরপরে এই খবর চ্যানেলের ওপর অবশ্যই চোখ থাকবে। কোনো আপডেট থাকলে আমরাও কিন্তু তোমাদেরকে জানাবো। ততক্ষণের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।